আমরা জানি ব্ল্যাক হোল হলো এমন একটা অবজেক্ট যেখানে এক্সট্রিম গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, এ পয়েন্ট অফ জিরো ভলিউম অ্যান্ড ইনফিনিট ডেন্সিটি। কোনো কিছু একবার এর মধ্যে গেলে আর বের হতে পারে না। বাট হোয়াট ইফ আমি বলি যে আপনি আমাদের এই পুরো ইউনিভার্সটাই একটা ব্ল্যাক হোলের ভেতরে আছে? শুনতে কোনো সায়েন্স ফিকশন গল্পের মতো মনে হলেও সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া ডেটা আমাদের তেমনই কিছুর ইঙ্গিত দিচ্ছে। 2014-এ পাবলিশড হওয়া আমেরিকান ফিজিসিস্ট নিকোডেম জে পোপ্লওস্কির লেখা এই পেপারগুলোতেও পরিষ্কার বলা হচ্ছে যে আমাদের এই অবজারভেবল ইউনিভার্স একটা ব্ল্যাক হোলের ভেতরে আছে। বাট এটা কি শুধু একটা থিওরি নাকি প্র্যাকটিক্যালিও পসিবল? সো লেটস ফিগার আউট। প্রথমেই আমাদের জানতে হবে ব্ল্যাক হোল কীভাবে তৈরি হয়। ওকে, আই গেস সবাই জানে, বাট তারপরেও হালকা পাতলা একটা আইডিয়া দিয়ে নিই। একটা স্টারের কোরের মধ্যে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হয়। এর থেকে বের হওয়া এনার্জি স্টারের উপরের লেয়ারগুলোকে গ্র্যাভিটির এর কারণে নিজের মধ্যে কোলাপসড হওয়া থেকে আটকায়। যখন এই এনার্জি শেষ হয়ে যায় তখন গ্র্যাভিটির ইনওয়ার্ড ফোর্সের সাথে লড়ার জন্য কোনো এনার্জি থাকে না। আর যদি স্টারটার ম্যাস বেশি হয় তাহলে এর পুরো ম্যাস নিজেই কোলাপসড হয়ে যায়। বেসিক্যালি যখন একটা স্টার মারা যায় তখন একটা ব্ল্যাক হোলের তৈরি হয়। বাট why the scientists are thinking that we are inside a black hole? এটা বুঝতে হলে আমাদের আগে দ্য কসমোলজিক্যাল প্রিন্সিপাল থিওরিটা সম্পর্কে জানতে হবে। এই থিওরিটা খুবই সিম্পল। আমরা স্পেসের যেদিকেই তাকাই না কেন আমরা একই এন্টিটি দেখতে পাবো। ওয়েট, আরেকটু সহজ ভাষায় এক্সপ্লেইন করতেছি। ধরুন আপনি স্পেসের যে কোনো দুইটা বক্স নিয়েছেন, তাহলে তাদের প্রত্যেকটাতে সমান পরিমাণে গ্যালাক্সিজ, স্টার্স দেখতে পাবেন। তার মানে আপনি আকাশের যেদিকেই তাকান না কেন সব জায়গায় একই জিনিস দেখতে পাবেন। এখন পর্যন্ত সব কিছুই এই প্রিন্সিপালটাকে সমর্থন করেছে, অ্যাকসেপ্ট দিস ডিসকভারি ফ্রম JWST। তারা বিলিয়ন্স অফ লাইট ইয়ার্স দূরে থাকা 263টা গ্যালাক্সিকে অবজার্ভ করে দেখলো কয়টা ঘড়ির কাঁটার দিকে আর কয়টা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। কসমোলজিক্যাল প্রিন্সিপাল অনুযায়ী অর্ধেকগুলো ঘড়ির কাঁটার দিকে আর বাকিগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার কথা। বাট সারপ্রাইজিংলি এর মধ্যে 3 ভাগের 2 ভাগ অংশ ঘড়ির কাঁটার দিকে আর মাত্র 3 ভাগের 1 ভাগ অংশ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। কিন্তু যদি আমাদের এই ইউনিভার্সটা একটা ব্ল্যাক হোলের ভেতরেই থাকে এবং ব্ল্যাক হোলটা যদি ঘুরে, তাহলে ইউনিভার্সের ভেতরের গ্যালাক্সিগুলোও কিন্তু একই দিকে ঘোরার কথা। বাট ওয়েট, ব্ল্যাক হোল ঘুরে? ইয়েস, যেই ব্ল্যাক হোলগুলো রোটেট করে সেগুলোকে বলে কার ব্ল্যাক হোল, আর যেগুলো রোটেট করে না সেগুলোকে বলা হয় শোয়ার্স চাইল্ড ব্ল্যাক হোলস। বাট স্টিল আমাদের ইউনিভার্সটা যে একটা ব্ল্যাক হোলের মধ্যে আছে সেটার আরও কিছু লজিক আছে। লেটস মুভ অন টু দ্য নেক্সট চ্যাপ্টার। ওয়েল, আমরা তো জানি ব্ল্যাক হোলের ভেতরে একটা সিঙ্গুলারিটি আছে, কিন্তু এই সিঙ্গুলারিটি পুরো ইউনিভার্সে মাত্র যে একটা আছে তা কিন্তু না। স্কুল কলেজে থাকতে আপনারা নিশ্চয়ই বিগ ব্যাং তত্ত্বের কথা শুনেছেন। এই থিওরি বলে আমাদের এই ইউনিভার্স তৈরি হয়েছে একটা অসীম ঘনত্বের সিঙ্গুলারিটি থেকে। এই দুই ধরনের সিঙ্গুলারিটিকে, মানে বিগ ব্যাং সিঙ্গুলারিটি আর ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটির মধ্যে কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। বাট দ্য প্রবলেম ইজ, একটা ব্ল্যাক হোল সব কিছুকে নিজের মধ্যে টেনে নেয়, অন দ্য আদার সাইড বিগ ব্যাং সব কিছুকে নিজের থেকে দূরে ঠেলে দেয় বা এক্সপ্যান্ড করে। তাহলে এই দুইটার মধ্যে কি আমরা কম্পেয়ার করতে পারি? ওয়েল, সরাসরি না পারলেও ইনডাইরেক্টলি আমরা কম্পেয়ার করতেই পারি। এই প্রবলেমটা সলভ করার জন্য ইউনিভার্সে আরও এক ধরনের অবজেক্ট আছে যার নাম হলো হোয়াইট হোল। হোয়াইট হোল হচ্ছে বেসিক্যালি ব্ল্যাক হোলের অপোজিট। ব্ল্যাক হোল সব কিছুকে নিজের দিকে টানে আর হোয়াইট হোল সব কিছুকে দূরে ঠেলে দেয়। ম্যাথমেটিক্যালি এটা প্রুভড যে হোয়াইট হোলেরও সিঙ্গুলারিটি আছে। তাহলে কি আমাদের এই ইউনিভার্স একটা হোয়াইট হোল থেকে এসেছে? ওয়েল, কিছু থিওরি অনুযায়ী হোয়াইট হোল আর ব্ল্যাক হোল অ্যাকচুয়ালি কানেক্টেড থাকে একসাথে। মূলত তাদের মধ্যে কানেকশনটা করিয়ে দেয় সিঙ্গুলারিটি। ইয়েস, দে বোথ শেয়ার দ্য সেম সিঙ্গুলারিটি। মানে যেই সিঙ্গুলারিটি কোনো একটা অবজেক্টকে ব্ল্যাক হোলের মধ্যে টেনে নেয়, সেই একই সিঙ্গুলারিটি সেই অবজেক্টকে হোয়াইট হোলের মধ্য দিয়ে বের করে দেয়। তার মানে এটা পসিবল যে ব্ল্যাক হোলের মধ্যে পড়া সব অবজেক্ট নিয়ে একটা নতুন ইউনিভার্স তৈরি হতে পারে। আর এই থিওরিটাকেই ব্যবহার করা হয়েছে দ্য থিওরি অফ ইউনিভার্সে
1992-তে ফিজিসিস্ট স্মোলিন লি ওনার দ্য কসমস অফ লাইফ নামের বইতে এই থিওরিটা ইউজ করেন। এই থিওরি মোতাবেক যখনই কোনো অবজেক্ট ব্ল্যাক হোলের মধ্যে পড়বে তখন সেটা সেই সিঙ্গুলারিটির একটা পার্ট হয়ে যাবে আর সেই সিঙ্গুলারিটির ম্যাস আর সাইজ বাড়তে থাকবে। যখনই সিঙ্গুলারিটি বেশি বেড়ে যাবে মানে লিমিটেশন ক্রস করবে তখন সেটা ব্লাস্ট হয়ে ডটার ইউনিভার্সের জন্ম দিবে। এই ইউনিভার্সটা বড় হতে হতে নিজের স্টার্স, গ্যালাক্সিজ, ব্ল্যাক হোলস তৈরি করবে আর এই ব্ল্যাক হোলগুলো থেকে পরবর্তীতে আরও ইউনিভার্স তৈরি হবে এবং এভাবেই আমাদের এই ইউনিভার্স আরও বড় হতে থাকবে। যদি এই থিওরিটা সত্যি হয়ে থাকে তাহলে আমাদের এই ইউনিভার্স ও আমরা নিজেরাও কিন্তু এই মুহূর্তে একটা ব্ল্যাক হোলের ভেতরে আছি। আই হোপ এই ভিডিও থেকে আমি আপনাদেরকে হালকা পাতলা হলেও কনসেপ্টটা বোঝাতে পেরেছি। যদিও এটা শুধুমাত্র হাইপোথেটিক্যাল কনসেপ্ট, প্র্যাকটিক্যালি এরকম কিছু সম্ভব কি না আমরা এখনও জানি না। আপনার কি মনে হয় আমরা কি রিয়েলি একটা ব্ল্যাক হোলের ভেতরে থাকি? আপনি কি এই থিওরির সাথে অ্যাগ্রি করছেন? নিচে কমেন্টে জানাতে পারেন। সো দ্যাটস ইট। ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলে একটা লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকুন। কিপ লার্নিং অ্যান্ড কিপ মুভিং। বাই।